ভোটের আগে একসঙ্গে হাসি মুখে দুই প্রার্থী, তবে দিন শেষে মুখে চওড়া হাসি নিয়ে নির্বাচনের মাঠ ছেড়েছেন সাইফুর রহমান মনি। 4 বারের চেষ্টায় প্রথমবারের মতো বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই কোচ। নতুন সদস্যকে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য। পুনর্নির্বাচনে 133 ডেলিগেটের মধ্যে ভোট দিয়েছেন 107 জন, যেখানে 56 ভোট পেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা সাইফুর রহমান মনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইখলাস উদ্দিন পেয়েছেন 51 ভোট। ইখলাস উদ্দিন সাহেব 51 ভোট এবং জনাব শফিউর রহমান মনি উনি পেয়েছেন 56 ভোট। সেই হিসাবে ভোটের আধিক্যে জনাব শফিউর রহমান মনি 15 আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে ডেলিগেটদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইফুর রহমান মনি। ফুটবলকে আরো গতিশীল করতে কাজ করতে চায় বাফুফের কার্যনির্বাহী কমিটি। আফটার লং টাইম, মানে অলমোস্ট 3টা ইলেকশন আমি করেছি, এর 4th টাইমে এসে আমি সাকসেস হয়েছি। সো এটার জন্য আমি আসলে অল ক্রেডিট এই ডেলিগেটদের দিতে চাই, কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, এই জন্যই আজকে এই জয়লাভ করতে পেরেছি। ফুটবলের উন্নয়নের জন্য, ফুটবলটাকে মাঠে আনার জন্য এবং ফুটবলটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার জন্য যেই রকমের যত পদক্ষেপ নেওয়া দরকার সেই রকমের পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। এবং আমি আজকে যে জয়লাভ করেছে তাকে আমি কংগ্রেচুলেশন জানাই, ধন্যবাদ জানাই। এবং যে জয়লাভ করতে পারে নাই সেও আমাদের একজন কাউন্সিলর, তাকেও আমি ধন্যবাদ জানাই। নির্বাচন চলাকালীন হয়েছে হট্টগোল, কথা কাটাকাটি হয় দুপক্ষের মাঝে, তবে তা সামলে নেয় বাফুফে, যাকে নির্বাচনের অংশ হিসেবে দেখছেন জয়ী প্রার্থী। এদিকে বাফুফের নতুন কমিটির কার্যগতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জেলা ফুটবলের ডেলিগেটরা। ফুটবলকে আরো গতিশীল করতে সভাপতির হস্তক্ষেপ কামনা করেছেন কাউন্সিলররা। পেশাদার লীগ কমিটি ছাড়া আর কোনো কমিটি এখনো সাবমিট হয়নি। আমাদের প্রত্যাশা ছিল যে একটা বাকি থাকলেও অন্তত স্ট্যান্ডিং কমিটিগুলো পূর্ণাঙ্গ করে কাজ আরম্ভ করা, যেহেতু প্রত্যেকটা কমিটিকে 1 বছর করে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। আমাদের নিয়ে অনেক কথাই প্রেসিডেন্ট বলেছেন, আমাদের নিয়ে বসবেন, কথা বলবেন, কীভাবে দেশের ফুটবল উন্নয়ন করা যায়, ডোমেস্টিক পর্যায়ে কীভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবেন। গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বাফুফে নির্বাচনে সদস্য পদে 2 প্রার্থীর মধ্যে টাই হওয়ায় পুনরায় এই পদে নির্বাচন ঘোষণা দেয় ফেডারেশন। নির্বাচন পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন ফিফার প্রতিনিধিরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।